তুমি 1 কেজি মাছ কি কোন আলু জেনে সব সঙ্গে এই 600 তো হইছেই দে মাটি কান তার মারে দিয়ে দিমন মোর চিংড়ি মাছ শেষ। আরে সব সব 12 সিঙ্গি এর মধ্যে আর কোনো গাজর নাই এই দেখেন সব সিঙ্গি বাবা ঠিক আছে বিরিয়ানি 1 কেজি কিছু কম হইবে আধা কেজি একটু বেশি হইতে 3 পেয়া হইবে 3 পেয়া হ্যাঁ ভাই যা টালুই মার দিতে দেন মাটা তুই কি করবার ভাইয়া ভালো হইছে মুই এখন খালি হ্যাঁ? ভাবছি মাছের কথা বডি ধরো বুঝি চিংড়ি মাছ লাগে তরকারি খাইতে চিংড়ি মাছ লাগে ভালোই হইছে কালে লাগে আমরা হইছি কি ওই একবারে কিনে লই পুরো 1 মাস চলি মাছ তো প্রায় শেষ মাছও শেষ হয়ে গেছে তো মাছের শেষ দিক দিয়ে টাকা থাকে না হাতে ওনা এই করো মাছটা ডালিয়ে রাখো রাখিয়া এবার জাপিতে দাও রাখছো গোনা দিল ভালো দেখা গেছে ভুল তো লইলে 3 আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই তো দেখলেন সকাল সকাল মাছ রাখলাম বাড়িতে মাছ নিয়ে এসে আমি তোমার ভাবছি কই কি চিংড়ি মাছ লই আইতো উনি মাঝে মধ্যে আয় আর ওনার দা দিয়ে রাহি পটল চলতে আসো খাবার গিয়ে চিন্তা করবো এই না না কই তরকারিতে খাইতে চিংড়ি মাছ লাগে যেন আমার ঘরে যে কোনো তরকারি খাও চিংড়ি মাছ করবে অন্য কোনো মাছ দিয়ে রানলে হ্যাঁ খাইতে ইচ্ছা না তরকারি মাছ হলো হুদা বনবে ইয়ে খাইবে আর ওই চিংড়ি মাছ দিয়ে তরকারি খাইবে ভালো হয়েছে মাছগুলো হ্যাঁ ওনার কাছে দিয়ে রাখি আমরা মাঝে মাঝে এই জন্য উনি নিয়ে আসছে একদম তাজা তাজা মাছ দেখেন লড়তে আছে এই দিয়ে কিন্তু এক সাইজেরই বড় বড় যে মাছগুলো এক সাইজেরই হ্যাঁ এদিকে কিন্তু চিংড়ি পোলাও খাওয়া যাবে চিংড়ি পোলাও খাবো তো করু তো একদিন বড় বড় সাইজগুলো রাখি চিংড়ি পোলাও করবো অনেকদিন হ্যাঁ এই দেখেন এই হাত পাও লড়াইতেছে একদম তাজা মাছ নইলে ছাই পাতে তো ছাই দিয়ে ধরিয়ে নিয়ে এসে কেবল ওই যে লড়ে এই লড়ে সকালে ধরছে বুঝছো এই হলো যে ভোরবেলায় ধরছে প্রায় 1 কেজির মতো এই যে মাছ এই যেন লড়তেছে প্রায় 1 কেজি হবে প্রায় না ওই 3 প্যারট বেশি হবে 3টের মতো কোনো আন্দাজ আছে না তুমি কি মনে করো তোমার 1 কেজি মাছ উনি 6টা দিয়ে দিছে কোনো আন্দাজ আছে না আমরা সবসময় পেয়ে আছে ওনার আন্দাজ আছে খারাপ হয় না সেটাই বুঝছো খেয়াঘাট নিয়ে গেছে না ঝুলেই 500 টাকা কইছি দেয় না খেয়াঘাট ইচ্ছা হয়েছে কইছি মানে 450 আমরা ওদিন 600 টাকা রাখছিলাম রান্না করবো কি আগে কইছে 700 টাকা দিয়েছে না টাকা দেই রান্না ওই যে লাউ চিংড়ি মাছ রান্না আর পটল ভাজি চিংড়ি মাছ পাইছো না লাউ চিংড়ি আর পটল ভাজি করবে আজকে রান্না বান্না না চিংড়ি মাছ আসিল 2 মাছ আসিল ওই কি আহারে আমার চিংড়ি মাছ শেষ হয়ে গেছে আমি কি করবো অনেক তরকারি খেলে না একদম খারাপ হয় না বুঝছো ভালোই হয়েছে মাছগুলো দেখি পছন্দ হয়েছে বুঝছো আসলে এক সাইজ তো ছোট ছোট আছে মনে অল্প কটা আর ওনার মাছ সুন্দর 4 মাছ না ওনার মাছ তো 4 মাছ যেটা মাছ আনে খুব সুন্দর মাছ যাক আজকে চিংড়ি মাছ পাইলাম সকাল সকাল খুব ভালোই হইবে না
একদম তাজা তাজা চিংড়ি দিয়ে একেবারে তরকারি রান্না হইবে, খুব মজাই হবে। তাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, চেনে জানো? একদম তাজা তাজা দিয়ে। তা মাছটা পাইছি একদম তাজা, সকালবেলা, রাশি ভালো। যাক, আর জানা তো মনে মনে চিন্তা ভাবনা করছে কোন সময় মাছ লিয়ে বিশেষ করে আমি না যা চিনতে পারি না এই কে জানি হয়ে যায়। পরশু আমি চিন্তা করছি যে কাপড় চোপড় বানাইতে দিছি, এই মহিলা কি কাকি যদি একটু আইতো, আইয়ে জামাটা যদি নিত, হেদিনই আইছে। আমি রান্দা বয়াইছি, দেখি আইছে কাকি, জামাকে দিবি নে বানাইতে। আইজ এবার এই মনে মনে এই তরকারি কুডি আর ভাবি আল্লাহ চিংড়ি মাছ শেষ হয়ে গেছে, চিংড়ি মাছ যদি পাইতাম লইয়ে যদি আইতো লোকটা, অমনি এই লোকটা আইয়ে পড়ছে। তরকারি আমার কুডাও শেষ হইতে রে না, কেমনই জানি একটা জিনিস ভাবলাই না হেই হইয়ে যায়। ঠিক আছে, তোমার যা যা লাগবে বাজার দিয়ে আনি দিই নাকি? হ্যাঁ, পোলার চললেন বা পোলার চল তো সেদিন আনতে মনে আছে, লিখে আনতে পারি না। পোলার চল আনমু, তেরারির মশলা আনবো, তেহারির মশলা, আর এরপর তোমার হলুদ মরিচের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়ো। আচ্ছা, বাজার আছে কাছেই, বেশি দূরে না। এই যে দেখেন, এই হচ্ছে বাজার, আর এই হচ্ছে আমাকে বাড়ি, কাছাকাছি। শর্টকাটে কিছু লাগলে যাই আনা যায়। এই যে বাজারটাই, এলে বাজার, আর এলো আমাকে বাড়ি, তারপরে আইলাম। আর এই এলো স্কুল, সবই আমাকে বাড়ির কাছাকাছি। এই স্কুলে পড়াশোনা করছি আমরা। এই যে দেখেন রাস্তার পাশে পেঁপে গাছ লাগাই গেছে। এই যে দেখেন রাস্তার পাশে কতগুলো পেঁপে গাছ লাগাইছে, খুবই সুন্দর হয়েছে কিন্তু। এই যে একটা গাছ লাগাইছে, একটা গাছই তো 5টা গাছের পেঁপে হয়েছে। এই যে দেখেন, এর কিন্তু সব একটা গাছেই। কি ভালো আছো? একটা গাছে 5টা গাছের পেঁপে হয়েছে, দেখছো? খুবই সুন্দর হয়েছে, লাগাই রেখে দিয়েছে রাস্তার পাশে, পেঁপে তলায় হয়েছে। দোকানে লাগিয়ে আসলাম, দোকান দিয়ে বন্ধ, মুদির দোকান। এই বাজারে মুদির দোকানই খোলা পাওয়া যায় না, বাজে বেটা, আবার 10টা বাজে, দোকানপাট বন্ধ। এই যে বাজারে যাই, দোকান পাইছি বন্ধ। তারপরে আর কি করার আছে, যেহেতু লাগবে সদায় জন্য লইয়েছি। কসমেটিক্সের দোকান দিয়ে যাবো, যে কনফেকশনারি দোকান, সেই কনফেকশনারি দোকানে যে প্যাকেট বেচে সব, এই জন্য প্যাকেট লইয়েছি। তেহারির মশলা, তারপর চিনি গুঁড়োর চাউল, আর হলুদ মরিচের। তো তেহারির মশলা, তারপর দিয়ে চিনি গুঁড়োর চাউল আগেই আনিয়ে রাখলাম, তেহারি খাইবে এই জন্য। তো দেখি যেদিন খাও। তেয়ারি খাইবে না, তেয়ারি খাওয়া তোমরাই তো পছন্দ করো, তুমি আর রাখছেন। ওই তো আমি আনিয়ে দিছি, তোমরা খাবা। হ্যাঁ দে না, একটু ভাগ দিলাই আর কি। ভাগ দিলাম, নিজেকে লেগে করি, নিজেরা ইয়ার পুক তেহারি আর খিচুড়ির কই খাইবে। সকালে এখনো খাওয়া দাওয়া করি নে, খাওয়া দাওয়া করবো। ভাত আছে, কালকে ভাত রান্না করছি, ভাত আছে, পান্তা ভাত। তা পান্তা ভাত খাওয়ার জন্য ওই জায়গায় যে ডাল চরচড়ি করতে আছে, তো ডাল চরচড়ি দিয়ে সকালে পান্তা ভাত খাবো। আর আজকে দেখেন রোদ্রুটাও উঠছে খুব সুন্দর, মেঘলা কাটা রোদ্রু, মেঘও আছে আর রোদ্রু উঠছে ফাড়াই, প্রচুর তাপ।
কাজও আছে, বাড়িতে অনেক কাজ আছে। আবার কয়েকদিন পর যাবো আবার বরিশাল যাওয়া লাগবে। জানাত যাইবে একটু বেড়াইতে, অনেকদিন হয়েছে যায় নাই। বেড়াইতে আইবে, বেড়াইলে বাপের বাড়ির কথা হলে আসিতে একটা মুশকিল। এটা আবার না এলে স্বাস্থ্য ভাই ইংলিশে খবর পায় সবসময়। কামাল ভাই বন্যা ভালো কথা, চ্যানেল আপনি বন্ধ। বলে ইংলিশে খবর কইতে পারেন। হয় আমার বার্থডে শুনছিলাম। হ্যাঁ এমন গায়ে জ্বর, এখন জ্বর পরে কইবে। এরম কিছু আসেননি, মানুষ থাকে। এই যে স্বাস্থ্য ভাইয়ের কথা বললাম, স্বাস্থ্য ভাই কিন্তু অনেক রসিক, এই জন্য বললাম আর কি। অনেকে বাড়ির মধ্যে থাকলে মানুষ আস্তে আস্তে পেটের সঙ্গে ব্যথা করাই গেলায়, এত আশাইতে পারে। দুনিয়ার এক্সের আলিগুলি কথা কইবে আর আশাইবে, ইংলিশে বলে খবর পড়ে। সব আউলো জৌলো কথা কয়, এখন গায়ে জ্বর, এখন পারবো না। এই গাছের নিচেই ডাল দিয়েও পানি দিই, চাল দিয়েও ডাল দিয়েও পানি দিলে ভালো। ভালো বলে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।